ওং নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক-জাতিকাদের আজ থেকে ঠিক 7 দিনের ভিতরে বিশেষ কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা। কারণ চন্দ্রদেবের এই 7 দিনে 4 রাশির গোচর পরিবর্তন করে 4টা রাশি পরিবর্তন করবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যেটা কি ডেলি বেসিস করে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে পড়ে থাকে। সেটা ভালো দিক হলো খারাপ দিক বলুন, সেটা কিন্তু চন্দ্রদেবের উপরে বিশেষ গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেই ক্ষেত্রে চন্দ্রদেব আপনার জীবনে ঠিক আগামী 7টা দিন কি কি পরিবর্তন দেবে, কোন সমস্যার সমাধান করবে, কোন জায়গায় আপনাকে দেখে চলতে হবে, কোন দিন অ্যাকচুয়ালি দেখে চলতে হবে, একবারে ডিটেলসে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের কোন কোন জায়গায় উন্নতি আসতে চলেছে, কোন জায়গায় সফলতা পাবেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনার বিষয়। তাই আপনাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং জানতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে কীভাবে শুভ ফলগুলো আপনারা পেতে চলেছেন। এতদিন ধরে চলে আসা কোন সমস্যার আপনাদের সমাধান ঘটবে, আপনার বিবাহিত সম্পর্ক কেমন, ব্যবসাপাতি কেমন, আর্থিক অবস্থা কেমন, কেরিয়ারের জায়গায় কেমন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা। ভিডিও শুরুতে আপনারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু অন্তত ভুলবেন না। জয় চন্দ্রদেবের জয় অথবা ওং নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন, সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন 7ই জুন থেকে 8ই জুন এই সময়কাল, আগামীকাল থেকে 8 তারিখ যে রবিবার পর্যন্ত চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে বিরাজ করবে, যার কারণে আপনার পেশাগত ক্ষেত্রে সম্পর্ক বেশ মজবুত হবে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসায়ী সংস্থায় রয়েছেন বা মার্কেটিং সেক্টরে রয়েছেন, সেখানে আপনার লোক পরিচিতি ভালো থাকবে এবং সেখান থেকে আপনার উন্নতি এবং সফলতা খুবই ভালো আসতে চলেছে। ব্যবসায়িক ব্যাপারে যে কোনো রকমের সিদ্ধান্ত নিতে চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো রয়েছে। ব্যবসার জায়গায় অপেক্ষিত অনেক বেশি ভালো ফল কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সম্পর্কের জায়গায় সেখানে একটু স্পষ্টবাদী হবেন আর নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা ক্লিয়ার রাখবেন। সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার বা সেগুলো নিয়ে কোনোভাবে আপনাদের মধ্যে যেন কনফিউশন না তৈরি হয়, সে ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল অনুকূল, একবারে খুবই ভালো। নতুন ব্যবসা, নতুন চুক্তি, নতুন কন্ট্রাক্ট সাইন হতে পারে, বা আপনারা যদি সাইন করার পরিকল্পনা নিচ্ছেন তাহলে বলবো আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো রয়েছে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ দিকই থাকবে। আপনার মেন্টাল হেলথ অনেকখানি ইমপ্রুভমেন্ট আসবে, স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে এবং স্বাস্থ্যের জায়গায় আপনার বেশ আগের তুলনায় বেটার রেজাল্ট হবে এবং মানসিকভাবেও আপনি খুবই পজিটিভ থাকবেন এবং ডিপ্রেশন এবং মানসিক চিন্তা থেকে অনেকটা দূরে যেতে পারবেন। তার পরবর্তী যে কি সামাজিক ক্ষেত্রে আপনার নাম সুনাম বাড়বে, সামাজিক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাবেন, নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচিতি বাড়বে, এটার একটা প্রবল যোগ। কিন্তু 8ই জুনের মধ্যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সব থেকে বেশি। এর পরবর্তী যেটা হচ্ছে কি 8ই জুন থেকে 10ই জুন এই দুটো দিন মানে হচ্ছে কি অষ্টমভাবে চন্দ্রদেবের যে অপ্রত্যাশিত ঘটনা, গবেষণা, উত্তরাধিকারী প্রাপ্ত কিছু এই ব্যাপারগুলো ঘটবে। অর্থাৎ 8ই জুনের অর্ধেক সময়ের পরে আগামী এই 2.5টা দিন আপনাকে দুটো দিন বিশেষভাবে একটু দেখে শুনেই চলতে হবে, যে কি অষ্টমে চন্দ্রদেব থাকবে, যার কারণেই আপনার অপ্রত্যাশিত অর্থ ক্ষতি বা হঠাৎ করে ব্যয়ের মুখে পড়া বা অর্থ ক্ষতি, লোকসান হয়ে যাওয়া এরকমের একটু ব্যাপার রয়েছে। তো এটা আপনাকে একটু বুঝে চলতে হবে। তবে হ্যাঁ, বেশ কিছু শুভ দিকও তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার পূর্বপুরুষের আপনি উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি রয়েছে, সেগুলো আপনার জন্য প্রাপ্তি করতে পারে। এছাড়া আপনারা যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, সেই জায়গাগুলোতে আপনারা ভালো ফল পেতে পারেন। এটার একটা পজিটিভ দিক কিন্তু আপনাদের জন্য তৈরি করবে। আপনাদের গোপন কিছু কার্য সিদ্ধ হতে পারে, অর্থাৎ কমপ্লিট হবে। আর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি এই দুটো দিন অন্তত আপনাকে ধ্যানে রাখতে হবে, যে কি খাওয়া দাওয়া, ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর বা এই ধরনের ছোটোখাটো মানসিক চিন্তা, ডিপ্রেশন, হঠাৎ করে লোকসান বা
কিছু ক্ষতির কারণে আপনার গভীর চিন্তা আসতে পারে। তো এই বিষয়গুলোকে আপনাকে একটুখানি কন্ট্রোলে বা ম্যানেজ করতে হবে, তাহলেই দেখবেন আর ওভারঅল খুব ভালো হচ্ছে। ঠিক এরপরেই কিন্তু আপনাদের জন্য সময়ের পরিবর্তন শুরু, অর্থাৎ 10 থেকে 12ই জুন এই সময়কাল আপনার জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে। চন্দ্র আপনার নবম ঘরে থাকবে, অর্থাৎ অর্থভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, দূরবর্তী ভ্রমণ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু সুফল পাবেন। অর্থাৎ আপনারা যারা ভাগ্য রিলেটেড কোনো কাজ করছেন, ভাগ্যের উপর নির্ভর এমন কোনো কাজ যদি আপনি করেছেন বা করতে চাইছেন, সেটা খুবই ভালো। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গা থেকে হঠাৎ করে অপ্রত্যাশিত লাভ বা সফলতা আসতে পারে। আপনাদের হঠাৎ করে কোনো কাজ হতে পারে, কোনো টেন্ডার পাস হয়ে যেতে পারে এবং হঠাৎ করে কোনো কিছু চাকরিতে পরিবর্তন বা নতুন চাকরির সুযোগ প্রাপ্তি হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, পড়াশোনার জন্য বিদেশ যাবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো। আপনারা আপনাদের কাজে এগোতে পারেন এবং সেখানে আপনারা খুব ভালো সময় লক্ষ্য করতে চলেছেন। যারা বিদেশে পড়াশোনা করবেন ভাবছেন, সেই সুযোগটাও আসতে পারে। যারা ধার্মিক ক্ষেত্রে যেতে চাইছেন বা ধর্মীয় ব্যাপারে কোনো কিছু নিয়ে এগোতে চাইছেন, সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে। ধর্মীয় যাত্রা আপনারা করতে চলেছেন বা করার সুযোগটা কিন্তু ভালো পাবেন। এমনকি বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে, বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন এবং সেটা সফলভাবে হওয়ার সম্ভাবনা হতে চলেছে। নতুন কিছু শেখারও আপনাদের সুযোগ থাকবে। আপনারা নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো আদব কানুন, যা কিছু নতুন কিছু সেগুলো কিন্তু আপনারা শিখতে পারেন। তো সেই ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। ওভারঅল তারপরের সময়কাল অর্থাৎ 10ই জুন থেকে আপনার জীবনের সন্ধ্যার পরে বলা যেতে পারে সময়কাল নিশ্চিতরূপে ভালো হতে চলেছে। এর পরবর্তী চন্দ্র গোচর করবে আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে। আর এই 10ম ঘরে চন্দ্রদেবের গোচর আপনার কর্মক্ষেত্রে আপনাকে বেশ ভালো পরিবর্তন, ভালো সুনাম এবং পরিশ্রমের প্রাপ্য সম্মান, প্রাপ্যটুকু আপনি কিন্তু খুব ভালোভাবে পেতে চলেছেন। পদোন্নতির সুযোগ, নতুন দায়িত্ব আসা একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাজের প্রতি কর্মঠ এবং নিষ্ঠাভাবের জন্য আপনি কর্মক্ষেত্রে বেশ ভালো সুযোগটাও পেতে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করবেন। ব্যবসার জায়গায় বন্ধুটিগুলো একবারে ঠিকঠাক করে অগ্রগতি করার নতুন সুযোগটা পেতে চলেছেন। নতুন চুক্তি, নতুন প্রকল্পের সুযোগ পেতে পারেন। কর্মের জায়গায় বেশ ভালো সুযোগ থাকবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার একটা নাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং পারিবারিক জায়গায় সুখ শান্তির ব্যাপারটা কিন্তু বেশ মজবুত হতে চলেছে। জমি জায়গা সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করতে চাইছেন, আপনারা অবশ্যই করতে পারেন। ওভারঅল আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে। ওভারঅল যদি বলা যায়, আগামী 7টা দিন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। সম্পর্কের জায়গায় যথেষ্ট পরিমাণ ভালো। তবে ওই 8ই জুন থেকে 10ই জুন এই সময়কাল আপনাকে এই দুটো দিন একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যা করতে চান, যা পরিবর্তন করতে চান, সবই সুযোগগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে পেতে চলেছেন। কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই সেগুলো মেনে চলতে পারেন। যেটা হচ্ছে, আপনি অবশ্যই চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্তত জপ করবেন। এতেই দেখবেন আপনি অনেকটাই সুফল পাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে জানাবেন।